আচ্ছা, আপনারা আমার ডেইলি লাইফ যেটাকে ডেইলি ভ্লগ বলি আমরা, সেম জিনিস দেখতে দেখতে বিরক্ত বোধ করেন না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। তো আমার লাইফে নতুন কিছু নাই, সব কিছুই সেম সেম হয়। আমি ডেইলি যা করি ওটাই রিপিট করি, তো আমি নতুন কি দেখাবো বলেন? তো আমার ডেইলি ভ্লগে আমি ঘুম থেকে উঠেই আমার জানলা খুলে ফেলি। এটা আমার একটা স্বভাব, জানলা দরজা সব খুলে ফেলতে হবে। এটা না খুললে না মনে হচ্ছে আমার দম আটকে আসতেছে। শুধু আমি ঘরের জানলাটাই খুলি না, আমি রান্নাঘরে গিয়েও আমি এটা খুলে দিই। এটা আমার নতুন বাসার রান্না। তারপরে আমি নাস্তা বানানো শুরু করে দিই। এর ভিতরে আমি একটু ফ্রেশ হই। ওইটা আর দেখাই না। আর ইদানিং আমার গাছও ঠিকঠাক মতো পানি দেওয়া হচ্ছে না। গাছগুলোও ঠিকঠাক করতে হবে। তো আজকে খুবই সিম্পল নাস্তা বানাচ্ছি। রুটি, তারপরে ডিম, চা, খুবই বেসিক। মানে রুটি বলতে একটু পরোটার মতো করে ভেজে নিয়েছি। তারপরে ওই বেড টেড গুছানো সেম জিনিসই আমি রিপিট করি, আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি ডেলি এগুলাই করি, এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি জানি আপনারা বিরক্ত হন, তারপরে কি করব বলেন? তারপরে ওই যে বারান্দা থেকে ভিজা কাপড় শুকিয়েছে, ওগুলোও নিয়ে আসলাম। তারপরে আবার রান্নাবান্না। অ্যাকচুয়ালি আমরা যারা হাউসওয়াইফ থাকি, আমাদের হাউসে এই কাজগুলাই থাকে, ডেলি কাজগুলা। তো ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে, আপনারাও অ্যাপ্রিসিয়েট করেন, দেখতে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা যখন বলেন আপু আপনার ডেইলি ব্লগ দেখান, আমাদের ভালো লাগে, তখন আমার আসলেই ভালো লাগে। তো একটু রুই মাছ রান্না করে নিচ্ছিলাম, আর গতকালকের একটু ডাল ভুনা ছিল। তো আর আমি ওইভাবে বেশি কিছু করি না, চেষ্টা করি কম কম রান্না করার। আর এখানে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইটাকে ফ্রোজেন করে রাখবো, তো একটু প্রিপেয়ার করে নিচ্ছি। আর এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। এই ফেস প্যাকটা নতুন বানিয়েছি, আমার বেশ ভালোই লেগেছে। এটার রেসিপি লাগলে বইলেন, দেখি। তারপরে একটু নামাজ পড়ে নিলাম। এই যে ফেস প্যাক দেওয়ার পর স্কিনটা বেশ ভালোই লাগছে আমার। একটু আমি যাই লাগে আমার মুখে একটু অ্যালার্জি হয়, ওইটাই দেখছিলাম। যাই হোক, তারপর নামাজ পড়ে আমি একটু লাঞ্চ করে নিলাম। আমি একটু লাঞ্চ বলবো নাকি এটাকে নাস্তা বলবো জানি না। আমার প্রতিদিন খেতে খেতে আসরের পরই হয়ে যায়, আমি নামাজ পড়েই খেলাম। তারপর সন্ধ্যায় একটু নাস্তা ছিল, খুবই সিম্পল নাস্তা, একটু চা আর পাকোড়া। কারণ সন্ধ্যাবেলা না একটু ভাজাভুজি না হলে না আসলে ঠিক জমে না। একটু সন্ধ্যা একটু ভাজাভুজি লাগে, আর শীতের মধ্যে একটু পাকোড়া টাকোড়া না হলে কি হয় বলেন? তো তারপরে আমি একটু আচার বানালাম, জলপাইয়ের আচার। আগেই বানিয়েছিলাম, এটাকে লাস্ট ফিনিশিং দিলাম। এই ছিল আমার একটা ডেইলি ব্লগ। আল্লাহ হাফেজ।